আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় মাথায় পাগড়ি দেখে অবাক হয়েছো। অবাক হওয়ার কিছু নাই, এই পাগড়ি পরা হয়েছে বিখ্যাত আলকেমিস্ট রসায়নের জনক জাবির ইবনে হাইয়ানের স্মরণে। তোমরা যদি জাবির ইবনে হাইয়ান সম্পর্কে না জেনে থাকো তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারো যে জাবির ইবনে হাইয়ান কে ছিলেন এবং কি তার অবদান এই রসায়নে। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে এই রেড ক্যাবেজ বা লাল বাঁধাকপি থেকে কিভাবে ন্যাচারাল ইন্ডিকেটর পেতে পারি এবং এই ন্যাচারাল ইন্ডিকেটর দিয়ে আমরা অ্যাসিড এবং ক্ষার কিভাবে শনাক্ত করতে পারি সেটা আমরা এখন দেখবো। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই রেড ক্যাবেজ বা লাল বাঁধাকপি থেকে ন্যাচারাল ইন্ডিকেটর সংগ্রহ করা। এই যে রেড ক্যাবেজের যে পাতাগুলো এগুলাকে ছোট ছোট টুকরা করবে যাতে খুব সহজেই আমরা অল্প তাপ দিলেই এখান থেকে আমরা অ্যান্থোসায়ানিনকে আলাদা করে নিতে পারি। চলো এখন আমরা এটাকে 5 থেকে 10 মিনিট পানিতে চাপ দিই। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ন্যাচারাল ইন্ডিকেটর পেয়ে গেছি। ওকে, এটা একটু অনেকটা ব্লু কালারের দেখতে, ডিপ ব্লু কালার। তো এখন এর মধ্যে আমরা এখানে বিভিন্ন পিএইচ এর দ্রবণ তৈরি করে নিয়েছি। তো এখন আমরা দেখি এই বিভিন্ন যে পিএইচ এর দ্রবণগুলো আমাদের এখানে রয়েছে এই দ্রবণগুলোতে এই ন্যাচারাল ইন্ডিকেটর কি ধরনের বর্ণ পরিবর্তন করে এবং কোন পিএইচ এর দ্রবণে কোন বর্ণ দেখায় সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা যেটার পিএইচ 1 সেই বিকারটাতে আমরা ইন্ডিকেটর ঢেলে দেখি এটা বর্ণ কিরূপ হয়। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডিক দ্রবণে এই ন্যাচারাল ইন্ডিকেটর অনেকটা রেড কালারের দিকে মুভ করছে। যত আমরা 7 থেকে নিরপেক্ষ দিকে যদি এই দিকে যাই তাহলে দেখো আস্তে আস্তে রেড কালারের ঘনত্ব বাড়ছে, আর এই দিকে গেলে দেখো আমরা ইয়েলোইশ কালারের দিকে যাচ্ছি। এবং আমাদের কাছে এই ন্যাচারাল ইন্ডিকেটর বা রেড ক্যাবেজ থেকে প্রাপ্ত যে ন্যাচারাল ইন্ডিকেটর সেই ইন্ডিকেটরের জন্য আমাদের কিন্তু একটা ইন্ডিকেটর চার্ট আছে। তো এই চার্টের সাথে আমরা যদি বর্ণ মিলাই তাহলে দেখো আমাদের যে অ্যাসিডিক দ্রবণের জন্য আমাদের এই রূপ বর্ণ পাবো বিভিন্ন পিএইচ এর দ্রবণে, এবং নিরপেক্ষ দ্রবণের জন্য দেখো নিউট্রাল দ্রবণের জন্য এই কালারের কোনো পরিবর্তন হবে না, এবং ক্ষারের দিকে যায় তাহলে দেখো অনেকটা ইয়েলোইশ কালারের দিকে মুভ করছে। চার্টের সাথে মিলাই আমরা কোন দ্রবণটা অ্যাসিড এবং কোন দ্রবণটা ক্ষার এটা কিন্তু খুব সহজে আমরা চিনতে পারি। যেমন এটা অনেকটা যেহেতু গাঢ় রেড কালার, তাহলে আমরা যেটাতে এই ন্যাচারাল ইন্ডিকেটর অ্যাড করার পরে যেটাতে গাঢ় রেড কালার পাবো সেটা আমরা ধরে নেব কনসেন্ট্রেটেড অ্যাসিড। এটা সম্পূর্ণ ইয়েলোইশ কালার বা সম্পূর্ণ হলুদ কালারের যেটা আমরা পাবো সেটা আমাদের কনসেন্ট্রেটেড বেস। দেখো একদম ইয়েলো কালার যেটা সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড বেস যার পিএইচ 14। আমরা এখন বলতে পারি যে রেড কালারের দিকে যেগুলো আছে এগুলো আমাদের অ্যাসিড এবং এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষার, এবং মাঝে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ। এবং এই দিকে থেকে আমরা যত যাব ততই আমরা এইদিকে কনসেন্ট্রেটেড অ্যাসিড পাবো, এবং এই দিক থেকে যত এইদিকে বাম দিকে যাব তত আমরা কনসেন্ট্রেটেড বেস বা কনসেন্ট্রেটেড ক্ষার পাবো। এবং আমাদের এই পিএইচ এর চার্ট আছে রেড ক্যাবেজের জন্য, এইটার সাথে মিলিয়ে আমরা কিন্তু বলতে পারি কোনটার পিএইচ কত। যেমন এটার পিএইচ 1 আমাদের মিলে যাচ্ছে সব রেড, এবং এইটা দেখো অনেক গাঢ় হলুদ কালার, তো আমরা বলতেই পারি এটার পিএইচ 14। এই যে মাঝখানে যে আমরা দ্রবণ তৈরি করে নিয়েছি এই দ্রবণ তৈরি কিভাবে করতে হয়, আমরা একটা নির্দিষ্ট মাত্রার পিএইচ এর দ্রবণ পিএইচ 1, পিএইচ 2, পিএইচ 3, পিএইচ 4, পিএইচ 5 এইরকম ভাবে 14 পর্যন্ত যে পিএইচ এর দ্রবণ আছে সেগুলো আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সে সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টকে জানাই দিতে পারো। নেক্সট ক্লাসে আমরা এই দ্রবণ প্রস্তুতি আমরা কিভাবে করছি সে সম্পর্কে একটা ভিডিও করতে পারি। এই ছিল আমাদের এই রেড ক্যাবেজ থেকে প্রাপ্ত ন্যাচারাল ইন্ডিকেটর দিয়ে কিভাবে আমরা অ্যাসিড এবং ক্ষার শনাক্ত করতে পারি। তবে এটাই শেষ নয়, মজার বিষয় হচ্ছে আমরা আরো দেখবো আমাদের প্রকৃতিতে আরো কি কি এমন সহজলভ্য জিনিস আছে যেগুলো দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে জিনিসগুলো আছে সেগুলো কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।